মুন্সিগঞ্জের শ্রীনগরে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউন এবং নাশকতা ঠেকাতে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে। সোমবার সকাল থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ছোনবাড়ি ফ্লাইওভার, শ্রীনগর ফেরিঘাট, হাঁসারা এবং চকবাজার এলাকায় নেতাকর্মীরা অবস্থান দেন। মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং শ্রীনগর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার সর্বোচ্চ সাজা দেওয়ার বিষয়ে তিনি আশাবাদী। সাবেক উপজেলা বিএনপি সভাপতি আলহাজ মমিন আলী বলেন, অবস্থান কর্মসূচি আওয়ামী লীগের নাশকতা রোধের লক্ষ্যে নেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন খাদিজা আক্তারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো সোমবার সকাল থেকে আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউন ও সম্ভাব্য নাশকতা ঠেকাতে অবস্থান কর্মসূচি পালন করেছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ছোনবাড়ি ফ্লাইওভার, শ্রীনগর ফেরিঘাট, হাঁসারা ও চকবাজার এলাকায় নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং শ্রীনগর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, গত দিনের অত্যাচার ও হত্যাকাণ্ডের পর আদালত ন্যায়ের পথে কাজ করে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা নিশ্চিত করবে বলে তিনি আশাবাদী। সাবেক উপজেলা বিএনপি সভাপতি আলহাজ মমিন আলী জানিয়েছেন, তাদের অবস্থান কর্মসূচি আওয়ামী লীগের যে কোনো নাশকতা প্রতিরোধে নেওয়া হয়েছে এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এতে অংশ নিয়েছেন। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক হাজী দেলার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনও সব ধরনের নাশকতা প্রতিরোধে প্রস্তুতি নিয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে পরিচালিত হয়েছে এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। আজকে আসলে একটু ঐতিহাসিক দিন। বিগত ফ্যাসিস্ট সরকার 17 বছর বাংলাদেশে যে অত্যাচার নির্যাতন চালিয়েছে, সর্বশেষ জুলাই বিপ্লবকে সামনে রেখে উনি প্রায় 1500-1600 মানুষকে হত্যা করেছেন এবং হাজার হাজার মানুষকে পঙ্গু করেছেন, যার ফলশ্রুতিতে আদালত ন্যায় বিচারের স্বার্থে ওনার সর্বোচ্চ সাজা ফাঁসি হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আমরা আজকে সোমবারে অবস্থান করতেছি। আজকে ট্রাইব্যুনালে ফেসিবাদ সরকার আমলের শেখ হাসিনা সরকার দোষরদের আজকে বিচার হবে। তারা বিগত দিনে হত্যা, গুম, খুন আমাদের 17টি বছর মানুষকে কোনো ঘুমাইতে দেয় নাই, তার বিচার হবে। আমরা আশাবাদী ইনশাল্লাহ সর্বোচ্চ মহামান্য আদালত যে একটা রায় দেবে, সেই রায়ে সর্বোচ্চ মৃত্যুদণ্ড তাকে তার দোষরদেরকে দিব। আমরা লকডাউন বলতে বুঝি না, লকডাউন আমরা বুঝি না, মানে এই দেশে এখন বাংলাদেশে মানুষ সব সচেতন, লকডাউন বলতে কিছু নাই। আমরা ইনশাল্লাহ দেখতেছি সারা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য সমস্ত সব চালু আছে, অফিস আদালত চালু আছে, গাড়ি, বাস, ট্রাক সব চালু আছে, লকডাউন বলতে কিছু নাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।